আজকে আমাদের এখানে ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট সকল স্টুডেন্টরা এবং মহিলা ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টরাও আসছে 6 দফা আন্দোলন নিয়ে 10ম গ্রেড নিয়ে। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে ডিপ্লোমা কমপ্লিট করে জব পাচ্ছি না, তারা অবৈধভাবে জেনারেল থেকে এসে জব পাচ্ছে। আমাদের তো মূল্য থাকলোই না, আর যারা ক্রাফট আছে তারা অবৈধভাবে টিচার হইতে যাচ্ছে, এগুলো তো আমরা মানবো না। এর জন্য আজকে আমরা যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ করবো। আমরা মূলত পলিটেকনিকের স্টুডেন্ট, প্রথম কথা আপনারা জানেন যে হচ্ছে আমরা অবরোধ করছি লাস্ট অনেকদিন যাবত। আমরা অধিদপ্তরও জানিয়েছি বিষয়টাকে, তো দেখা যাচ্ছে যে অধিদপ্তর থেকে ওনাদের দেখা যাচ্ছে অবৈধ যে ক্রাফটগুলো আছে আমাদের পলিটেকনিকে ওদের মূলত হটানোর জন্য আমরা হচ্ছে আন্দোলনে নেমেছি এবং আমাদের 6টা আন্দোলনের দফা আছে, যেটা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবরোধ চালিয়ে যাব। এখন তার মধ্যে একটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের 10ম গ্রেডের যে বিষয়টা, ওইটা হচ্ছে আমরা যখন নাকি আমাদের ডিপ্লোমা শেষ করার পরে আমরা যেটা হচ্ছে আমাদের অধিকার যে 10ম গ্রেড আমরা প্রাপ্য আমাদের, সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে যারা জেনারেল থেকে পড়াশোনা করে এসেছে এসএসসির পর ওনারা যারা নাকি আমাদের হচ্ছে ধরেন অবৈধ ক্রাফট মামা হিসেবে আমাদের এখানে যুক্ত হয়েছে, যেটা কিনা ওনারা প্রাপ্য না, আমাদের অধিকার ওনারা হরণ করে নিচ্ছে, যার জন্য তাদের বিরুদ্ধে আমরা হচ্ছে আমাদের 7 রাস্তা অবরোধ করেছি। আমাদের 6টা দাবি আছে। বেসিক্যালি আমাদের 6টা দাবির মধ্যে একটা দাবি হলো ক্রাফট ইনস্ট্রাক্টর যারা, তারা চায় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি। ইভেন তারা চাচ্ছে যে আমাদের যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, এটা 4 বছর মেয়াদী হোক। আর আমাদের যে একটা মাত্র ইউনিভার্সিটি সেটা হলো ডুয়েট, বাট আমাদের সারা বাংলাদেশের জেনারেলদের জন্য কতগুলা ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ডিপ্লোমা থেকে বের হচ্ছি। সেইখানে আমাদের একটা মাত্র ইউনিভার্সিটি, সেখানে সর্বোচ্চ সিট 625টা, কিন্তু প্রতি বছর আমরা হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছি। এই 625টা সিটে আমাদের কতজন স্টুডেন্টকে সরকার সিট দিবে? এই সিটের সংখ্যা বাড়াতে হবে এবং আমাদেরকে ডুয়েটের আন্ডারে অনেকগুলো ক্যাম্পাস দিবে। এগুলো হলো আমাদের বেসিক্যাল দায়িত্ব। এবং আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর এরা চায় জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি, বাট তারা তো সেই যোগ্য না, তাদের তো যোগ্যতাটা থাকা লাগবে। তারা এসএসসি থেকে আসছে, এসএসসি থেকে আসে কিভাবে তারা একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্লাস করাবে? আমরা আমাদের 6 দফার দাবি নিয়ে এই আন্দোলনে আসা হয়েছে। আমরা অনেক আগ থেকে অনেকবার এটা নিয়ে আন্দোলন করা হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনের কোনোভাবেই ওনারা আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। এখানে সকাল 10টা থেকে আমরা উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না। দাবি আদায় পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকের আন্দোলন আমাদের 6 দফা আন্দোলন, 6 দফা দাবির আন্দোলন। আমাদের এর আগেও আমরা ঈদের আগে আন্দোলন করছি, তারা এখনো আমাদের 6 দফা দাবি মেনে নেয়নি। আমরা তার প্রতিবাদে আবারও ঈদের পরে আবার এই রাজপথে নেমে আছি আমাদের 6 দফা দাবি আদায়ের জন্য। এছাড়া তারা এই 6 দফার আন্দোলন দাবির মূল কারণ হচ্ছে তারা অবৈধভাবে নন টেকের থেকে আমাদের টেকনিক্যালের মধ্যে নিয়োগ প্রাপ্তি দিচ্ছে। এই অবৈধ নিয়োগ প্রাপ্তির জন্য আমরা এই 6 দফা দাবি পেশ করেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.